আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। আমরা একটু দেখি, কবির স্পেন্ডস 80% অফ হিজ ইনকাম, মানে মিস্টার কবির সে তার ইনকামের 80% ব্যয় করে। হিজ ইনকাম ইজ ইনক্রিজড বাই 50%, মানে তার ইনকাম 50% বৃদ্ধি পেয়েছে। অ্যান্ড হি ইনক্রিজেস হিজ এক্সপেন্ডিচার বাই 25%, সে তার ব্যয় 25% বৃদ্ধি করছে, অর্থাৎ আগে যে তার ব্যয় করতো তার চেয়ে সে এখন 25% ব্যয় বৃদ্ধি করেছে। ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ হিজ ইনক্রিজড অ্যামাউন্ট অফ সেভিংস, মানে তার যে আয়, মানে আয় বৃদ্ধি পাওয়াতে তার সেভিংস অবশ্যই বৃদ্ধি পেয়েছে। তো সেই সেভিংসটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আয় বাড়ার কারণে, সেটা আমাদের বের করতে হবে। দেখি আমরা একটু, লেট প্রথমে ধরি তার ইনকাম। তাহলে কবির কবির কবিরস ইনকাম 100x, এটা আমরা ধরে নিছি। কবিরের ইনকাম যদি 100x হয়, তাহলে তার ব্যয় কত? তার মানে হিজ বা হি স্পেন্ডস কত পার্সেন্ট? 80%, 80% অফ 100x, অর্থাৎ 100 এর 80% সে ব্যয় করে। তাহলে 80% মানে কি? আমরা জানি 80/100 ইন্টু 100x, এটা দ্বারা এটাকে ভাগ করলে থাকে 80x। এটা হচ্ছে তার ব্যয়। এখন তার সেভিংসটা আমরা দেখি। সেভিংসটা কত? এখানে তার আয় হচ্ছে 100 টাকা বা 100x, ব্যয় হচ্ছে 80x, সেভিংস হচ্ছে 20x। এটা হচ্ছে তার সেভিংস। এখন তার আয় বৃদ্ধি পেয়েছে, তার মানে নিউ 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 কি? নিউ ইনকাম। তাহলে হিজ নিউ ইনকাম, তাহলে আমরা যদি লিখি হিজ নিউ ইনকাম। এখন আমি একটা বিষয় এটা আপনাকে বলি, হিজ নিউ ইনকাম 50%। তাহলে এখানে ন্যাচারালি আপনারা অঙ্কের কন্ডিশন দেখেই বুঝতে পারছেন 50% মানে কত। আগে যদি সে 100 টাকা আয় করে, তাহলে এখন তার আয় হচ্ছে 150 টাকা। তাহলে এটা তো আমাদের বের করে দেখাতে হবে। মানে 50% বৃদ্ধি পাওয়া মানে আগে ছিল 100, এখন হয়েছে 150, আর আমরা নিচে লিখবো 100, আর এখানে লিখবো আমরা 100x। এই সিস্টেমে আমরা বের করি। বা আপনারা বলতে পারেন যে এইভাবে বের না করে অন্যভাবে বের করা যায়, আপনারা বের করতে পারেন। আমার কথা হচ্ছে কতটুকু বৃদ্ধি পাইছে, ওই বৃদ্ধির অংশটুকু মানে 100 মানে 150%, ওটা লিখে তারপরে 100 দ্বারা ভাগ করে, আর 100x, এটা তো তার আগের আয় আছে, এটা দিয়ে আমরা এইভাবে বের করতে পারি। তার মানে টোটাল কি দাঁড়াইলো? তার আয়টা 150x, মানে তার 50% বৃদ্ধি পাওয়াতে। এখন আসি তার ব্যয়। তাহলে ইজ নিউ এক্সপেন্ডিচার, তাহলে তার নতুন এক্সপেন্ডিচার কত? তাহলে আমরা যদি এই ফরম্যাটে লিখি, দেখেন 25% বৃদ্ধি পাইছে, তাহলে 125। তাহলে 125 কার মধ্যে বৃদ্ধি পাইতেছে? 125 বৃদ্ধি পাইছে 100 এর মধ্যে। 100 এর মধ্যে 125 বৃদ্ধি পাইছে, মানে 25%। এখন তার, এখানে তো আমরা ইনকাম লিখছিলাম 100, তাহলে তার ব্যয় কত? 80x, এটা হচ্ছে তার ব্যয়। এখন আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে কত দাঁড়ায়? এটাকে যদি আমরা ভাগ, এই শূন্য এই শূন্য, এটাকে যদি ভাগ করি 5, এটাকে যদি ভাগ করি 4, 5 25, তাহলে টোটাল আসে 4 25 100, 100x। এটা হচ্ছে তার ইনকাম হচ্ছে মানে 150x, তার খরচ হচ্ছে 100x। এখন আসি তার ব্যয়, তার সেভিংসটা কত? এটা তো তার এক্সপেন্ডিচার, এখন তার সেভিংসটা কত? নিউ সেভিংস
নিউ সেভিংস, এখন তার ইনকাম 150x আর এটা হচ্ছে 100x, তার মানে নিউ ইনকামটা হচ্ছে তার 50x, সরি নিউ সেভিংসটা হচ্ছে 50x। এখন দেখেন, এখন বলছে কত পার্সেন্ট বাড়ছে, দ্য পার্সেন্টেজ অফ হিজ ইনক্রিজড অ্যামাউন্ট অফ সেভিংস। তারপরে এখন আমরা যেটা লিখবো যে কতটুকু বৃদ্ধি পেয়েছে, অতএব কত পার্সেন্ট বৃদ্ধি, দ্য পার্সেন্টেজ অফ ইনক্রিজ অ্যামাউন্ট অফ সেভিংস ইজ age of his amount of savings যদি আমরা এইভাবে লিখি, এখানে এই যে 50টা, তার আগের সেভিংস কত ছিল 20, এখন কত আসছে, এটা বাড়লো কত 50x থেকে 20x, আগে কত ছিল 20x ইন্টু 100, তাহলে উপরে কত আছে 30x, নিচে হচ্ছে 20x ইন্টু 100, এই x x এ কাটা, এটা দ্বারা এটাকে ভাগ করলে থাকে 5, x x এ কাটা 150%, অর্থাৎ তার 150% বৃদ্ধি পেয়েছে তার সেভিংস। এই হচ্ছে বিষয়। আমরা এখানে খুব শর্টকাটে অঙ্কটা করেছি, খুব সহজ ওয়েতে। এই সিস্টেমে আমরা রিটেন ম্যাথগুলো দেখব। যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।